হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আশা করছি বেশ ভালো রয়েছেন। আমাদের আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। প্রত্যেক মাসের শেষে আমরা যে কাজটা করি, নেক্সট মাসে কোন কোন স্মার্টফোন আসতে যাচ্ছে সে বিষয়ে একটি ভিডিও তৈরি করি। আপকামিং স্মার্টফোন 27-28 তারিখে সাধারণত দেওয়া হয়। তো নেক্সট মাস হচ্ছে জানুয়ারি মাস, আর সেটা হলো 2021। সুতরাং আমাদের জন্য বেশ দারুণ কিছু ডিভাইস নিশ্চয়ই অপেক্ষা করছে। যারা এখনও স্মার্টফোন কিনেননি, জাস্ট আর কয়েকটা দিন অপেক্ষা করুন, নেক্সট মাসে দারুণ সব স্মার্টফোন আপনি অবশ্যই পেয়ে যাবেন। তবে ভিডিওতে যাওয়ার আগে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই দেখুন, আমার হাতে একটা দারুণ জিনিস রয়েছে। আমাদের যে আরেকটি চ্যানেল SamZone DIY গ্যাজেট মেকিং চ্যানেল, সেখানে একটা দারুণ গ্যাজেট তৈরি করার ভিডিও দেওয়া হয়েছে, কিভাবে নিজেই তৈরি করা যায়। এটা মূলত একটি রিমোট কন্ট্রোল ডোর লক বলা যায়। এটা দরজার সাথে লাগানো থাকবে, দরজাটা অটোমেটিক আটকানো থাকবে। এরপর আপনি এরকম সিটে বসেই চাইলে দরজাটাকে আনলক করে দিতে পারবেন এই রিমোটের মাধ্যমে, আবার চাইলে এখানে বসেই এটাকে লক করে দিতে পারবেন। তো এই দারুণ জিনিসটা কীভাবে তৈরি করতে হয় সেটা যদি দেখতে চান, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো, দেখে নিতে পারেন। আর রিকোয়েস্ট থাকবে, ওই চ্যানেলটা যেহেতু আমাদের নতুন, একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের নেক্সট প্রজেক্ট হলো কীভাবে ঘরে বসেই নিজে একটা প্রজেক্টর তৈরি করা যায়। আমরা অলরেডি এটা নিয়ে কাজ করছি, পুরাতন একটি মোবাইল ফোন দিয়ে আমি চেষ্টা করছি। সাকসেস হলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন বাংলাদেশ মার্কেটে আসলে দুই ধরনের ডিভাইস আসে, অফিসিয়াল এবং আনঅফিসিয়াল। তো যে কারণে আমি প্রত্যেক মাসে ওই অফিসিয়াল ডিভাইস আর আনঅফিসিয়াল ডিভাইস একটু আলাদা করি। তবে এই মাসটা একটু ডিফারেন্ট হয়ে গেল, কারণ হলো নেক্সট মাসে আসলে অফিসিয়ালি কী কী ডিভাইস আসতে যাচ্ছে সে ব্যাপারে আমরাও ততটা অবগত নই। ইভেন কোম্পানিগুলো নিজেরাও এখনও ওইভাবে ক্লিয়ার না যে আসলে আগামী মাসটা জানুয়ারি মাস শুরু হতে যাচ্ছে বছর, তো যে কারণে একটু উল্টাপাল্টা ব্যাপার আছে। যাই হোক, তো আমি আজকের ভিডিওটা একদম সব গড়ে পর্দায় করে দিচ্ছি। প্রথমেই আমরা কথা বলবো Xiaomi সম্বন্ধে। Xiaomiর তরফ থেকে অবশ্যই Mi 11 সিরিজ লঞ্চ হতে যাচ্ছে আগামীকাল। আপনারা জানেন চায়নাতে লঞ্চ হবে এই স্মার্টফোন, এবং চায়নায় যদি এই ফোন লঞ্চ হয়ে যায়, বাংলাদেশ মার্কেটে হাঁটি করে চলে আসবে, সেটাও আপনারা জানেন। অফিসিয়ালি এই ফোন বাংলাদেশে লঞ্চ হবে না, সেটা খুব স্বাভাবিক না হওয়ারই কথা। তবে আনঅফিসিয়ালভাবে হয়তো আপনারা পেয়ে যাবেন। এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসরটি থাকছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা। আর একই সাথে এর বক্সে কিন্তু অ্যাপেলের মতো চার্জারটি দেওয়া হচ্ছে না। সো চার্জার কিনে নিতে হবে যদি কিনা আপনি এই ফোন কিনতে চান। এছাড়াও Redmi K সিরিজের স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে চায়নাতে জানুয়ারি মাসেই। Redmi K40 সিরিজ, Redmi K40-র ব্যাপারে শোনা গিয়েছে রিব্র্যান্ডেড কিছু হতে পারে, অথবা সরাসরিও আসতে পারে। বাট এই স্মার্টফোন নেক্সট মাসে চায়নাতে লঞ্চ হওয়ার কথা। সো ওই ফোন যদি চায়নাতে লঞ্চ হয়ে যায়, বাংলাদেশ মার্কেটেও আমরা এগুলো আনঅফিসিয়ালভাবে পেয়ে যাব। Redmi K40, K40 Pro বা অন্য কিছু থাকতে পারে এস নাম আকারে। এই স্মার্টফোনে কী কী থাকবে এখনও জানা যায়নি। তবে এগুলো যেহেতু ফ্ল্যাগশিপ কিলার টাইপের কিছু, সেই ক্ষেত্রে হয়তো বা ভালো প্রসেসরটা দিয়ে আসবে অবশ্যই। এরপর আমরা যদি আসি রিয়েলমির কাছে, রিয়েলমির তরফ থেকে অবশ্যই কয়েকদিনের মধ্যে আমরা Realme X7 Pro বা X সিরিজের স্মার্টফোন পেতে যাচ্ছি আনঅফিসিয়ালভাবে, কারণ ইন্ডিয়াতে লঞ্চ করা হবে আপনারা জানেন। যেটা হয়তো বা অলরেডি বাংলাদেশে কয়েক পিস এসেছিল আনঅফিসিয়ালভাবেই, বাট ইন্ডিয়াতে যদি লঞ্চ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই পেয়ে যাবো। আর এছাড়াও রিয়েলমির তরফ থেকে রিয়েলমির নাম্বার সিরিজের স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে ইন্ডিয়াতে, আর সেটা হলো Realme 8 সিরিজ, 8 Pro বা 8i। তো এই স্মার্টফোন হয়তো বা নেক্সট মাসেই ইন্ডিয়াতে লঞ্চ করা হবে। তবে রিয়েলমি নাম্বার সিরিজ বাংলাদেশে যেহেতু লঞ্চ হয়েছে আপনারা জানেন 7 Pro, সেই ক্ষেত্রে হয়তো বা বাংলাদেশ মার্কেটেও রিয়েলমির ওই স্মার্টফোনটা লঞ্চ হতে পারে। তো রিয়েলমির বিষয় নিয়ে যেহেতু বলছি, বাংলাদেশ মার্কেটে আগামী মাসে রিয়েলমির তরফ থেকে একটা ফোন হয়তো আমরা পেয়ে যাব, যেটা যতদূর সম্ভব একদম ওই কম দামি স্মার্টফোন না, লাইক নার্জো সিরিজটা যেভাবে আসতে যাচ্ছে এরকম না, তার চাইতে একটু ভালো কিছু বলা যায়, ওই যে Realme 7 Pro ওই টাইপের কিছু। তো দেখা যাক কোনটা নিয়ে আসে, X সিরিজের কিছু নাকি এই নাম্বার সিরিজের কিছু। জানুয়ারি মাসের 14 তারিখ গ্লোবালি লঞ্চ হতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21, S21 প্লাস, S21 আলট্রা, S21 সিরিজ আর কি। তো এই স্মার্টফোন অবশ্যই চলে আসবে, আর এই স্মার্টফোন বাংলাদেশ থেকেও আমরা চাইলে কিনতে পারবো। এই মোবাইল ফোনের যে আলট্রা ভ্যারিয়েন্ট যেটা, সেটাতে কিন্তু দুর্দান্ত ক্যামেরা থাকতে যাচ্ছে, এমনটাই ধারণা করা হয়েছে বা আমরা যতটুকু জেনেছি। তো স্যামসাং গ্যালাক্সি S21 যারা কিনতে যাচ্ছেন, আর কয়েকটা দিন অপেক্ষা করুন, নেক্সট মাসে আপনি কিনে ফেলতে পারছেন। এছাড়াও বাংলাদেশ মার্কেটে আগামী মাসে স্যামসাং গ্যালাক্সির M সিরিজের স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের জন্য, যেটা 30,000 টাকার নিচেই লঞ্চ হবে হয়তো। লাস্ট কিছুদিন আগে বাংলাদেশ মার্কেটে আমরা লঞ্চ হতে দেখেছিলাম M51, যেটার দামটা 30,000 প্লাস ছিল। বাট নেক্সট যেটা আসার কথা রয়েছে সেটা হয়তো আমরা একটু কম দামে পাবো। তবে মডেল নাম্বার কি বা একদম কোন দামে আসছে সে ব্যাপারটা এখনও ক্লিয়ার করা যাচ্ছে না বেশ কিছু কারণে। ভাই ব্রাদার, আমাদের লিস্টে আরও অনেক ফোন রয়েছে, সে ব্যাপারে অবশ্যই জানবো। তার আগে একটা সুখবর দেই,
এ বিষয়ে আমি আগেও বলেছিলাম, বর্তমান সিচুয়েশনে আমরা আসলে খুব একটা বাসার বাইরে যেতে চাই না, ঘরে বসে সব কিছু করতে চাই। বিশেষ কারণ রয়েছে, আপনারাও জানেন। তো সেরকমভাবে আপনার যদি ডক্টর দেখানোর প্রয়োজন পড়ে, আপনাকে কিন্তু এখন হসপিটালে যেতে হচ্ছে না। টুকটাক সমস্যার জন্য আপনি খুব সহজেই পেশাদার ডক্টরের পরামর্শ ঘরে বসেই নিতে পারেন একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করার মাধ্যমে। ডক টাইম নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, যেটা ব্যবহার করে বর্তমান সময়ে মাত্র 10 টাকার বিনিময়ে আপনি প্রফেশনাল ডক্টরের সাথে কথা বলতে পারছেন এবং আপনার কী সমস্যা রয়েছে সে ব্যাপারে তার কাছে শেয়ার করতে পারেন এবং সে অবশ্যই আপনাকে সেই সলিউশনটাও দিতে পারবে। তো এই অ্যাপ্লিকেশনটা চাইলে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমি সরাসরি ওই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে দিলাম। গুগল প্লে স্টোরে রয়েছে, ডাক্তারি অ্যাপ্লিকেশন, আপনার হয়তো কাজে লাগবে, দেখে নিতে পারেন অবশ্যই। ওকে, পরবর্তী স্মার্টফোন হিসেবে আমরা পেয়ে যাব ওপো রেনো 5 সিরিজের স্মার্টফোন। ক্যামেরার জন্য দুর্দান্ত কিছু হতে যাচ্ছে, তবে এই মোবাইল ফোনে ডাইমেনসিটি প্রসেসর দিয়ে আসার কথা রয়েছে, ডাইমেনসিটি 1000+ এবং আরেকটা ভ্যারিয়েন্ট থাকতে পারে যেখানে হয়তো বা স্ন্যাপড্রাগন 765G এই প্রসেসর দিয়ে আসার পসিবিলিটি রয়েছে। মূলত এই স্মার্টফোনের মেইন ফোকাসিং থাকবে এর ক্যামেরার সেকশনে। নেক্সট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে হয়তো আমরা এই ফোন বাংলাদেশ মার্কেটেও পেয়ে যাব আনঅফিসিয়ালভাবে। দেশের বাজারে আগামী মাসে আইটেল একটি স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে। আইটেল সাধারণত আমাদের জন্য আসলে কম বাজেটের ফোন নিয়ে আসে বা এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের জন্য মোবাইল ফোন তৈরি করে। আইটেলের এই স্মার্টফোনটা আন্ডার 10K হবে অবশ্যই, এবং এই মোবাইল ফোনের ফোকাসিংটা একটু ডিসপ্লের দিকে থাকবে, যতদূর সম্ভব ডিসপ্লেটা একটু বড় সড়ো হবে। আর HD+ থাকাটা স্বাভাবিক, এরকম বাজেটে আমরা ফুল HD+ আশা করতে পারি না, বাট ডিসপ্লের অন্যান্য কোয়ালিটি হয়তো বা একটু ভালো থাকবে, মানে ওই বাজেটেই একটু ভালো কিছু নিয়ে আসবে বলে জানা গিয়েছে। এর বাইরে এর ক্যামেরা অন্যান্য বিষয়বস্তু কী থাকছে এখনও জানা যায়নি। টেকনোর তরফ থেকে আগামী মাসে কোনো ফোন আমরা হয়তো বা পেতে যাচ্ছি না, মানে এখন পর্যন্ত এটুকুই নিউজ। আর ইনফিনিক্সের তরফ থেকে বলা যায় ইনফিনিক্স নেক্সট মাসে ফোন আনার জন্য ট্রাই করছে, তবে তারা শিওর করতে পারেনি নেক্সট মাসে তারা ফোন আনতেই পারবে কিনা। আগামী বছরটাতে ইনফিনিক্সের যাবতীয় সিরিজের স্মার্টফোন আমরা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাব। আপনারা প্রায় সময় বলেন ইনফিনিক্সের অমুক সিরিজের ফোন কেন আসলো না, এটা আসলো না, ওটা আসলো না, বাট নেক্সট মাস থেকে তারা সমস্ত রকমের ফোন বাংলাদেশ মার্কেটে লঞ্চ করবে, এমনটাই আজকে আমাকে অফিস থেকে জানানো হয়েছে। আসতে যাচ্ছে ভিভোর তরফ থেকে খুবই দারুণ একটি স্মার্টফোন, ভিভো X60 সিরিজের স্মার্টফোন, যে ফোন হয়তো বাংলাদেশ মার্কেটে আমরা অফিসিয়ালভাবে কখনোই পাবো না, মানে এই মুহূর্তে তো পাচ্ছি না, বাট আনঅফিসিয়ালভাবে হয়তো বা চলে আসবে, কারণ X সিরিজের ফোনগুলো বেশ দারুণ হয়ে থাকে। এই ফোনে কিন্তু গিম্বেল ক্যামেরা থাকছে, আর এতে প্রসেসর হিসেবে দেওয়া হচ্ছে Exynos 1080, যেটা এক্সিনোসের বলা যায় একদম লেটেস্ট একটি প্রসেসর এবং খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। এছাড়া এই ফোনে 4300 mAh ব্যাটারি থাকছে, 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লেও থাকছে। তো এক প্রকার বলা যায় আগামী মাসে আসলে বেশ কিছু স্মার্টফোন আমরা দেখতে পাবো, বাট ম্যাক্সিমামই মিড রেঞ্জ থেকে একদম মানে ফ্ল্যাগশিপ লেভেলের দিকে, নিচের দিক থেকে একটু কম ফোনেই দেখতে পাচ্ছি। কম দামি ফোন হয়তো বা আগামী মাসে একটু কমেই আমরা পেয়ে যাবো, তবে আমাদের দেশি ব্র্যান্ড রয়েছে যেমন সিফানি রয়েছে ওয়ালটন, এরা হয়তো বা বেশ কিছু ফোন নিয়ে আসতে পারে বা একটা দুইটা ফোন লঞ্চ করলেও করতে পারে, কিন্তু সে ব্যাপারে কোনো তথ্য জানা নেই আমার আপাতত। আর আগেই বলেছিলাম যে বাংলাদেশ মার্কেটের অফিসিয়াল নিউজগুলো এই মাসটাতে একদমই কম রয়েছে আমার কাছে, কারণ তারা নিজেরাও ওইভাবে শিওর না আসলে কী দিয়ে কী হবে। আর হ্যাঁ, রিয়েলমির একটি স্মার্টফোন আগামীকালে লঞ্চ হতে যাচ্ছে, আপনারা জানেন রিয়েলমি নার্জো 20। তো ওটাও আগামী মাসে অনেকে কিনবেন, সমস্যা কি, এ মাসে কিনবেন আগামী মাসে কিনবেন, তো ওটাও থাকলো আর কি লিস্টে। তো ভাই লোক, মোটামুটি ধরে নেওয়া যায় আগামী মাসে এই ধরনের স্মার্টফোন আমরা পেতে যাচ্ছি। এর বাইরেও আরও বেশ কিছু আসতে পারে, আবার এর মধ্যে থেকে কিছু ফোন আমরা নাও পেতে পারি, কারণ অনেক সময় অনেক সমস্যা হয়, ডিলে হয়, আর বর্তমান সিচুয়েশনে বলা তো যায় না, কোনো লঞ্চ ইভেন্ট ক্যান্সেলও হতে পারে। সো দেখা যাক কী কী ফোন চলে আসে। আর আপনাদের উদ্দেশ্যে বলবো, রিসেন্টলি আমি খেয়াল করেছি অনেকেই লিখে থাকেন, ভাইয়া ইউটিউব ভিডিওতে প্রচুর পরিমাণে অ্যাড আসছে, কী করব। আসলে এটা আমিও খেয়াল করেছি যে আমরা কিন্তু অ্যাড বাড়িয়ে দিচ্ছি এমনটা না, হয়তো মাঝে মাঝে বড় ভিডিও হলে মাঝখানে আমি একটা বা দুইটা অ্যাড দিয়েছি, কিন্তু ইউটিউব রিসেন্টলি মনে হয় অনেক বেশি অ্যাড দিচ্ছে। আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আসলে কি আগের তুলনায় অনেক বেশি অ্যাড পাচ্ছেন। মানে এ কথা আজকে এই কারণে বললাম, আমাকে আরও দুজন ইউটিউবার আজকে কথা হলো তাদের সাথে, ওনারাও বললো যে ভাই সবাই বলতেছে যে আমাদের ভিডিওতে নাকি অনেক বেশি পরিমাণে অ্যাড আসছে। তো একটু কমেন্টস করে জানান আসলে আপনারা এই ধরনের সমস্যা আগের চাইতে বেশি ফেস করছেন কিনা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।